হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তারা বিভিন্ন কিতাবে স্পষ্টভাবে লিখেছেন, মাদ্রাসার ওয়াজ মাহফিলে যত আয়োজন ও ব্যবস্থাপনা হয় সব দুটো উদ্দেশ্যেই করা হয়। এক, যশ লিপ্তা ও অর্থলিঞ্চা। অথচ তিনি বাংলার ওয়াজ মাহফিল দেখেননি। ভারতের দিনী মাদ্রাসাগুলোতে মাদ্রাসার মতো এতটা আয়োজন করে মাহফিল করে না। যদি আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি এখানকার মাহফিলের অসঙ্গতি দেখতেন তো না জানি তিনি কি মন্তব্য করতেন। যদি বলা হয় মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রচলিত সমাজ ওয়াজ মাহফিলের আয়োজনে অনেক দিনই স্বার্থ নিহিত আছে, আমি বলবো এই উদ্দেশ্য মাদ্রাসা প্রতিষ্ঠা করা ও মাহফিলের আয়োজন করা মুস্তাহাব হতে পারে, কিন্তু মুস্তাহাবের সাথে যখন নানা বিশৃঙ্খলা গ্রহিত কাজ যুক্ত হয়ে যায় তখন তার মুস্তাহাব থাকে না, বরং মাকরু ও নাজায়েজ হয়ে যায়। যেমন বড় বড় আলিম ফকিগণ বিভিন্ন সূত্রে মূলনীতিতে বর্ণনা করে গেছেন, অর্থাৎ কোনো কাজ যখন বেদাত নাকি সুন্নাত এই বিষয়ে সংশয় দেখা দেয় তাহলে তা একেবারেই বর্জন করাই উত্তম। সকল আলিমের নিকট এ কথাটি গ্রহণযোগ্য। এ যুগে মাদ্রাসা প্রতিষ্ঠা মাহফিলের আয়োজনকে ঘিরে যে অনৈতিকতা সৃষ্টি হয়েছে তাতে তা হারাম হওয়ার দাবি রাখে, আর এসবে যা অবদান আছে সে বিবেচনায় মুস্তাহাব হওয়ার দাবি রাখে। তবে একথা স্পষ্ট যে হারাম ও মুস্তাহাবের মাঝে দ্বন্দ্ব হলে হারামই ধার্তব্য হয়। তবে ফরজ ও ওয়াজিবের মাঝে যদি কোনো বেদাত মিশে যায় তাহলে তা একেবারেই বর্জন করা যায় না, বরং ফরজ ওয়াজিব ঠিক রেখে যথাসাধ্য বেদাত মুক্ত করার চেষ্টা করবে। কিন্তু মুবাহ মুস্তাহাব এমনকি সুন্নাতেরও এই অবস্থান নেই, অর্থাৎ এসবের সাথে বেদাত বা বিশৃঙ্খলা যুক্ত হলেই নাজায়েজ হয়ে যায় এবং আমলটি বর্জন করা আবশ্যক হয়ে পড়ে। মোট কথা, মাদ্রাসা প্রতিষ্ঠাতা ও মাহফিলের আয়োজন করা কোনোভাবেই ফরজ ওয়াজিব পর্যায়ে আমলে পড়ে না, কারণ মুসলমানদের মাঝে ইসলামী শিক্ষা শরীয়তের বিধান প্রচারের জন্য মাদ্রাসা মাহফিলই একমাত্র মাধ্যম নয়। তবে উপকারিতা অবদানের বিবেচনায় এসব মাদ্রাসা মাহফিল মুস্তাহাব হওয়ার দাবি রাখে, ফরজ ওয়াজিব নয়। তাই মাদ্রাসা মাহফিলে যদি কোনো বেদাত ও অনৈতিকতা ছড়িয়ে পড়ে তখন তা আর মুস্তাহাব হিসাবে বিবেচ্য হয় না, বরং তা মাকরু অনর্থক আমলে পরিণত হয়ে যায়। বরং যুক্তিসঙ্গত কথা তো এই যে কল্যাণ লাভের আগে অকল্যাণ দমন করা জরুরি। যে কাজে কল্যাণ অকল্যাণ দুটোরই সম্ভাবনা আছে তা বর্জন করা বিবেচিত কাজ। মোট কথা, এই যুগে যেহেতু কুপ্রবৃত্তি, কার্পণ্য, পার্থিব স্বার্থনিষ্ঠতা মানুষের স্বভাবে পরিণত হয়েছে এবং সিদ্ধান্তদাতা আপন সিদ্ধান্তের প্রতি তুষ্ট হয়ে যায়, তখন আসলে সঙ্গবদ্ধ কাজে কোনো কল্যাণ অবশিষ্ট থাকে না। দিনের নিরাপত্তা, কল্যাণ ও মর্যাদা রক্ষার্থে একগ্রতা ও নির্লিপ্ততাই শ্রেয়। ফিতনার এ যুগে উলামা ইকরাম যদি আল্লাহর ওপর ভরসা রেখে ঘরে কিংবা মসজিদে বসে সাধ্যমতো ইলমে দ্বীনের শিক্ষাদান করতেন তাহলে খুবই ভালো হতো। এর ফলে পূর্বলিখিত অনৈতিকতা, অসঙ্গতি থেকে মুক্ত থাকতে পারতেন। তখন অবশ্য উলামা তলাবার সংখ্যা কম হতো, তবু মানের বিবেচনায় তারা খুব ভালো হতো, অর্থাৎ হক্কানি ও যোগ্য আলেম গড়ে উঠত। প্রত্যেকেই দিন আলোকিত করার আলোকবর্তিকা হতেন। সারা বিশ্বে তারা দিন ও ইলমের আলো ছড়াতেন। তখন মানুষের অন্তরে আলিম, তালিবুল ইলম, দিন ও ইলমে দিনের কদর ও মূল্যায়ন হতো। সালফে সালেহিন তথা সাহাবা, তাবেঈন, তাবেঈনের যুগে এ ধরনের মাদ্রাসা ও মাহফিলের প্রচলন কখনোই ছিল না, অথচ তখন দ্বীনি শিক্ষার প্রয়োজনীয়তা এখনকার চেয়ে অনেক বেশি ছিল। দ্বীনি শিক্ষার পাঠদান হতো কখনো মসজিদের চত্বরে, কখনো ঘরের কোনায়। এ কথা বাস্তবে যে এ পদ্ধতিতে অত্যন্ত চমৎকারভাবে দ্বীন ও শরীয়তের ব্যাপক প্রসার হয়েছে। উপরোক্ত বিষয়ের সাথে সম্পৃক্ত কিছু হাদিস ও আশার পেশ করা হলো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে কিছু লোক এমন আছে যারা ইলম হাসিল করে এবং কোরআন পড়ে আর বলে, আমরা দুনিয়ামুখী শাসক গোষ্ঠীর কাছে গিয়ে পার্থিব চাহিদা পূরণ করি, তবে আমাদের দিনদারিকে তাদের অনিষ্ট থেকে রক্ষা করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা হতে পারে না। কাঁটাদার বৃক্ষ থেকে কাঁটা ছাড়া যেমন কিছুই পাওয়া যায় না, অনুরূপ বস্তুবাদী শাসক গোষ্ঠীর কাছে পাপ ছাড়া কিছুই মার্জনা হয় না। সুনানে ইবনে মাজাহ।
উক্ত সাহাবী থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা গ্রামে গঞ্জে বাস করে তারা সহজ সরল হয়, যারা শিকারের পিছনে ছোটে তারা অকম্মন হয়, যারা শাসকের দরবারে গমন করে তারা ফিতনায় পড়ে। মুসনাদ আহমদ, তিরমিজি, নাসাই। আবু দাউদ শরীফের আরেকটি বর্ণনা আছে, যারা শাসকের দুয়ারে যায় তারা ফিতনায় লিপ্ত হয়, আর যে ব্যক্তি শাসকের যত নিকটে যাবে, কাছে যাবে, সে আল্লাহ থেকে তত দূরে চলে যাবে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, হে আলিম সমাজ, সত্য ও সঠিক পথ অবিচল থাকো, কেননা মর্যাদায় তোমরা অনেক দূরে এগিয়ে গেছো। এখন তোমরা যদি বিচ্ছিন্ন হয়ে পড়ো তাহলে চরম গুমরাহিতে নিপতিত হবে। বুখারী। ইবনে মাজাহ শরীফে বর্ণিত আছে, আল্লাহ তাআলার কাছে ওই আলিম ভীষণ অপছন্দনীয় যে বিত্তশালী ও শাসকদের সাথে যোগাযোগ রাখে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জুব্বুল হুজুন থেকে আল্লাহর কাছে পানা চাও। সাহাবাগণ জানতে চাইলেন, হে আল্লাহর রাসূল, জুব্বুল হুজুন কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের একটি উপত্যকা, যা থেকে স্বয়ং জাহান্নামী দৈনিক 400 বার আল্লাহর কাছে ক্ষমা চায়। জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কারা সেখানে প্রবেশ করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিয়াকার তথা লৌকিকতা প্রদর্শনকারী আলিমগণ। তিরমিজি ও ইবনে মাজাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আয়েশা, তুমি যদি আখিরাতে আমার সাক্ষাতের প্রত্যাশা করে থাকো তবে মুসাফিরের মতো জীবনযাপন করো, আর সাবধান, বিত্তবানদের সংস্রব থেকে দূরে থাকো, আর কোনো তালিযুক্ত হবার আগ পর্যন্ত পোশাক তালিযুক্ত হবার আগ পর্যন্ত অপরিধানযোগ্য মনে করো না। মিশকাত শরীফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো বিত্তবানের সামনে বিনম্র হয়ে পড়ল তার জন্য 1/2 দিনদারি বরবাদ হয়ে গেল। বাইহাকি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন যুগ প্রায় আসন্ন যখন ইসলামের নামটাই শুধু বাকি থাকবে, কোরআনের অক্ষরগুলোই শুধু অবশিষ্ট থাকবে, মসজিদের অবকাঠামো উন্নত হবে কিন্তু তাতে হিদায়াতের আলো থাকবে না। আসমানের নিচে সবচেয়ে নিকৃষ্ট হবে আলিমগণ, সকল ফিতনা ছড়াবে তাদের মাধ্যমে এবং তারাই ক্ষতিগ্রস্ততার শিকার হবে। বাইহাকি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি আলিমগণ ইলমে দ্বীনের কদর করে উপযুক্ত ব্যক্তির কাছে তার প্রসার ঘটাতেন তাহলে সময়ের নেতৃত্ব তাদের হাতেই থাকতো, কিন্তু তারা ইলমে দ্বীনকে দুনিয়াদারের পিছনে ব্যবহার করছে পার্থিব স্বার্থে, ফলে যুগ ও সমাজের দৃষ্টিতে তারা একহীন ও নিকৃষ্ট দলে পরিণত হয়েছে। বাইহাকি। ইবনে হাকিম তার পিতা থেকে বর্ণনা করেন, জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, নিকৃষ্ট ব্যক্তিকে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিকৃষ্টের কথা জিজ্ঞেস করো না, উৎকৃষ্টের কথা জিজ্ঞেস করো। এ কথাটি 3 বার বলার পর বললেন, শোনো, সবচেয়ে নিকৃষ্ট আলিমই হলো সবচেয়ে নিকৃষ্ট মানুষ, আর সর্ব উৎকৃষ্ট আলিমই হলেন সর্ব উৎকৃষ্ট মানব। মানে ভালো মানুষ তারা, খারাপ মানুষও তারা। দারিমি। জিয়াদ ইবনে হুদায়ের বলেন, আমাকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি কি জানো কোন বিষয়টি ইসলামকে ধ্বংস করে দেয়? আমি বললাম, না, জানি না। তখন তিনি বললেন, ইসলামকে ধ্বংস করে 3টি বিষয়: 1 আলিমের বিচ্যুতি বা পদস্খলন, 2 কোরআনের মাধ্যমে মুনাফিকের বিতর্ক, 3 পথভ্রষ্ট শাসকের শাসন। দারিমি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, ইলমের প্রকৃত ধারক কারা? তিনি বললেন, যারা ইলম অনুযায়ী আমল করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার জিজ্ঞেস করলেন, ইলম আলিমদের অন্তরে থেকে কি বের করে দেয়? তিনি বললেন, লোভ। দারমি। আমাস থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইলমের আপদ হলো বিস্মৃত এবং তার বরবাদি হলো অনুপযুক্ত লোকের কাছে তার আলোচনা বা চর্চা করা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনুপযুক্তের কাছে ইলমের আমানত রাখা মানে শুকুরের গলায় মণিমুক্তার অলংকার পরানো। ইবনে মাজাহ। অনুপযুক্ত বলতে যারা দুনিয়াবি স্বার্থে ইলম অর্জন করতে চায়, একনিষ্ঠতাভাবে আল্লাহর জন্য ইলম হাসিল করার ইচ্ছা নেই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তোমরা যদি কোনো জাতিকে এমন কথা বলো যা তাদের বোধে ধরে না, তাহলে তো
তাহলে তা অনেকের জন্য ফিতনার কারণ হয়ে দাঁড়াবে। মিকদাদ বিন আসওয়াদ থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি প্রকাশ্যে প্রশংসাকারীদের দেখো তবে তাদের মুখে মাটি ছুঁড়ে মারো। মুসলিম শরীফ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কারো প্রশংসা করলো। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পোড়া কপাল, তুমি তো তোমার ভাইয়ের 1/3 অংশ ঘাড় কেটে ফেললে। বুখারী। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন ফাসিকের প্রশংসা করা হয় তখন আল্লাহ ভীষণ ক্রুদ্ধ হন এবং তার আরশ কেঁপে ওঠে। বাইহাকি। মিশকাতের হাসিয়ায় বলা হয়েছে, আরশ কেঁপে ওঠার অর্থ হলো বিষয়টা খুবই মারাত্মক, কারণ ফাসিকের প্রশংসা করা মানে আল্লাহর অসন্তুষ্টির মাঝে সন্তোষ প্রকাশ করা। এমনকি প্রশংসা ব্যক্তিকে কুফরি দিকে ধাবিত করতে পারে, আর এটাই আজকাল অধিকাংশ আলিম ও কবি সাহিত্যের দুরারোগ্য বিধিতে পরিণত হয়েছে। ইবনে সিরিন বলেন, এই এলম দ্বীনের একটি অংশ, সুতরাং লক্ষ্য রাখো তা কার কাছ থেকে দ্বীন গ্রহণ করছো। মিশকাত। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিয়ামতের দিন আল্লাহর কাছে নিকৃষ্ট হলো এমন আলিম যে তার এলম দ্বারা উপকৃত হতে পারেনি। দারেমি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কতই না উত্তম ওই আলিমের দিন যে প্রয়োজনগ্রস্ত ব্যক্তির উপকার করতে পারে, আবার যারা তার থেকে বিমুখ থাকে সেও তাদের থেকে বিমুখ থাকতে পারে। মিশকাত। অপর এক হাদিসে আছে, যে ফাসিককে সম্মান করলো সেজন্য ইসলামের ক্ষতি সাধনের সহায়তা করলো, আর যে শুধু বৃত্তের কারণে এমন বৃত্তশালীর সামনে নত হয়ে যায় সে জালিম নয়, তাহলে সেজন্য তার 1/3 অংশ দিনদারি বরবাদ হয়ে গেল। সুতরাং বিত্তবান জালিমের সামনে যে নত হয় তার কি অবস্থা হবে। ইমাম আউজাই বলেন, আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত ওই আলিম যে শাসকের সাথে যোগাযোগ রাখে। উবাইদা বিন সামেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শাসকের সাথে দিনদার আলিমের হৃদ্রতা নিফাকি, আর বিত্তবানের সাথে তার হৃদ্রতা রিয়া বা লৌকিকতা।